দর্শক, বহিষ্কৃত এবং চাকরিচ্যুত সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে যখন ব্রিগেডিয়ার জেনারেল আমিন তিনি বের হচ্ছিলেন, তখনই কিন্তু তার গাড়ি আটকে দেন বহিষ্কৃত এবং চাকরিচ্যুত পরিবারের সদস্যরা। এই মুহূর্তে তার গাড়ি আটকানো কেন্দ্র করে আমরা দেখছি যে এই মুহূর্তে এই জায়গাতে কিন্তু সেনাবাহিনীর যে অবস্থান সেটা কিন্তু বাড়ানো হয়েছে এবং ভেতরে কিন্তু চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা সদস্যর পরিবারের সাথে কিন্তু কথা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন। এমনকি তার এই ভেতরেও কিন্তু রয়েছে সেনা যে প্রোটোকল সেটি রয়েছে, সেখানে তিনি এই চাকরিচ্যুত এবং বহিষ্কৃত পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, তাদের দাবি দেওয়ার ব্যাপারে তিনি শুনছেন। কিন্তু এই মুহূর্তে এখানে যত বাহিরে এবং বিভিন্ন জায়গায় আশপাশে যত সেনাবাহিনী ছিল তাদের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এমনকি তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। আমরা অনেকক্ষণ যাবৎ দেখছি যে বৈঠকটি প্রেস ক্লাবের ভিতরে অনুষ্ঠিত হচ্ছিল। সেই বৈঠক শেষে যখন যাবেন ঠিক তখনই কিন্তু তাকে যেতে কিন্তু বাধা দেওয়া হয়। কি রে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এমনকি তার বাধার পরপরই তিনি আবারও গাড়ি থেকে নেমে চাকরিচ্যুত এবং বহিষ্কৃত পরিবারের সদস্যদের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি কথা বলছেন। তিনি কথা বলার সাথে সাথে আমরা বাহিরে দেখছি এই মুহূর্তে সেনাবাহিনীর যে অবস্থান সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকেই কিন্তু প্রেস ক্লাবে চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যদেরকে বিক্ষোভ করতে দেখেছি। সেই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু সেনা সদর থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল আমিনের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল তারা প্রেস ক্লাবে আসেন। এসে কিন্তু চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা, নৌ, বিমান বাহিনীর পরিবারের সদস্যদের সাথে, এমনকি সেনা, নৌ, বিমান বাহিনীর পরিবারের সদস্যদের সাথে, এমনকি সেনা, নৌ, বিমান বাহিনীর যারা আন্দোলন করছিলেন তাদের সমন্বয়কদের সাথে প্রেস ক্লাবের ভিতরে কিন্তু বৈঠকটি করেন এবং সেই বৈঠক ঘিরেই কিন্তু বাহিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এমনকি সেই দৃশ্য কিন্তু আমরা এখনও দেখছি যে যখন বৈঠক শেষে ব্রিগেডিয়ার জেনারেল আমিন তিনি দাবি করছিলেন যে অধিকাংশ আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা সে দাবি মেনে নিলেও কিছু অংশ কিন্তু সে দাবি মেনে নেননি। এমনকি সেই প্রেক্ষাপটে কিন্তু চাকরিচ্যুত এবং বহিষ্কৃত পরিবারের সদস্যরা তারা কিন্তু তার সাথে কথা বলার আর্জি প্রকাশ করেন। সেক্ষেত্রে তিনি গাড়ি থেকে নেমে আবারও সেই চাকরিচ্যুত এবং বহিষ্কৃত পরিবারের সদস্যদের সাথে কথা বলতে শুরু করেন। এমনকি তিনি কথা বলছেন, তার পাশেই কিন্তু সেনাবাহিনীর মহড়া দাঁড়িয়ে আছেন। সেনাবাহিনীর পাশাপাশি এখানে রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন। কয়েক ঘন্টা যাবৎ কিন্তু এই বৈঠকটি চলছিল প্রেস ক্লাবের ভিতরে। গতকাল বহিষ্কৃত সেনা সদস্য নাইমুলকে গ্রেফতারের পরপরই কিন্তু পরিস্থিতি অন্যদিকে চলে যায়। সকাল থেকে কিন্তু জড়ো হতে শুরু করেন বহিষ্কৃত এবং চাকরিচ্যুত সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবে আসতে শুরু করেন। সেই উদ্ভূত পরিস্থিতি থেকেই কিন্তু সেনা সদর থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রেস ক্লাবে আসেন। এসেই তারা কয়েক ঘন্টা যাবৎ কিন্তু একটি বৈঠক করেন। সেই বৈঠক শেষে যখন যাওয়ার বেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে যেই তথ্য দেওয়ার পরেও কিন্তু চাকরিচ্যুত পরিবারের সদস্যরা তারা যেতে বাধা দেন। সেই বাধা দেওয়ার পরেই কিন্তু এই জায়গাতে তিনি গাড়ি থেকে নেমে ভেতরে বৈঠক করছেন এবং বাহিরে কিন্তু আমরা দেখছি যে সেনা এবং পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। দর্শক, 18 মেতে তারা চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা সদস্যরা এবং বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যরা তারা সেনানিবাসের ফটকগুলোতে অবস্থান করবেন এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বহিষ্কৃত সেনা সদস্য নাইমুলের সাথে যোগাযোগ করা হলে আমরা যেমন আইএসপিআর থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সেনাবাহিনীর সদস্যের উপর কিন্তু বহিষ্কৃত সেনা সদস্য নাইমুল এবং তার সহযোগীরা হামলা করেন। এমন তথ্য কিন্তু আইএসপিআর থেকে আমরা জানতে পেরেছি। সেখান থেকে আজকেও তারা লং মার্চ টু জাহাঙ্গীর গেট অভিমুখে রওনা করার
প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু তাদেরকে বাধা দিতে এমনকি তাদের এই কর্মসূচিতে বাধা দিতেই কিন্তু সেনাবাহিনীর যে সকাল থেকেই প্রেস ক্লাব এলাকাতে যে অবস্থান আমরা দেখেছি, এমনকি সেনা সদর থেকে 3 সদস্যের প্রতিনিধি দল এসে যারা বহিষ্কৃত সেনা সদস্যদের যে সমন্বয়ক কমিটি রয়েছে সেই সমন্বয়কদের সাথে কিন্তু প্রেস ক্লাবে দীর্ঘক্ষণ যাবৎ বৈঠক করেন। বৈঠক শেষে দাবি করছেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন, তিনি দাবি করছেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। কিছু অংশের সদস্যরা সেই বৈঠকটি না মেনে নিলেও কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে সন্তুষ্ট হয়েছেন।